তা আমাদের এখানে যে সারের ডিলার আছে এরা ইউনিয়ন ভিত্তিক। পৌরসভার নির্দিষ্ট কোনো ডিলার নাই। কৃষকগুলো সার পাচ্ছে না, এখন ওদের খুব সমস্যা। পৌরসভায় বিসিএসসি ডিলার আমাদের এখানে নেই, অন্যান্য ইউনিয়নগুলোতে আমাদের ডিলার রয়েছে। এর আগে আমরা পৌরসভার যে ডিলার ছিল মেসার্স কৃষি সম্ভার, ওখান থেকে আমাদের নিয়মিত আমরা সার পাইতাম, কিন্তু কিছুদিন হলো দীর্ঘদিন আগে ওনাকে নাকি অন্যখানে দিছে। এখন পৌরসভার নির্দিষ্ট কোনো ডিলার নাই, আমরা সার পাই না। এক এক সময় এক এক ডিলারের কাছে বিএসরা আমাদেরকে বলে, আমরা যাই, কোনো সময় এক পদ পাইলে আরেক পদ পাই না। এখন আমাদের অনেক অসুবিধা হচ্ছে চাষাবাদের। এখন শীত মৌসুম, মানুষ এখন বিভিন্ন রকমের ফসল, তারা শীতকালীন ফসল করবে, উৎপাদন করবে, বপন করবে, সেই ক্ষেত্রে সারের খুবই প্রয়োজন। তা আমাদের এখানে যে সারের ডিলার আছে এরা ইউনিয়ন ভিত্তিক, এরা পৌরসভা এলাকায় কোনো ডিলার সেভাবে নেই, যার কারণে সারের কিনতে গেলে, সার নিতে গেলে পৌরসভার বাইরে যেতে হয়। আমি আশা করব প্রশাসন এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করবে। আগে পুরসভার ডিলার ছিল, তখন কৃষকগুলো সার ভালো পাচ্ছিল। এখন পুরসভায় ডিলার নাই, কৃষকগুলো সার পাচ্ছে না, এখন ওদের খুব সমস্যা। একটা ডিলার নিয়োগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সদর উপজেলায় আমাদের ডিলার সংখ্যা যদি বলে বিসিআইসি 27 জন, এবং এখানে আমাদের বিএডিসি ডিলার আছে 39 জন। এছাড়াও খুচরা বিক্রেতা তো রয়েছে। এই জন্য আমাদের এখানে পৌরসভার যে ডিলারের বিষয়টি সামনে এসেছে, সেটি হচ্ছে পৌরসভায় বিসিআইসি ডিলার আমাদের এখানে নেই, অন্যান্য ইউনিয়নগুলোতে আমাদের ডিলার রয়েছে। আসলে পৌরসভায় আমাদের আবাদি জমির পরিমাণ কিছুটা কম, যে কারণে হয়েছে কি যে আমাদের খুচরা যে বিক্রেতারা আছে, সেই খুচরা বিক্রেতাদের যে সরবরাহ সেটি দিয়ে আমরা সেটি নিশ্চিত করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঠাকুরগাঁও পৌরসভার সারের ডিলার হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি, আমি আজকে শুনতে পারলাম যে তিনি পৌরসভায় দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি খুব সম্ভবত কোনো ইউনিয়নে গিয়ে অন্য পয়েন্টে তার কাজ করছেন। তো বিষয়টি আজকে আমি জানতে পারলাম। আমি অবশ্যই এই বিষয়ে খোঁজ খবর করে যেটা বিধিসম্মত হবে সেই ধরনের ব্যবস্থাই গ্রহণ করব।